আপনারা সবাই জানেন 144 বছর পরে হিন্দুদের একটি মেলা হচ্ছে। এই মেলাটার নাম কি? জোরে বলুন। কুম্ভ মেলা নয়? হ্যাঁ, আমার মায়েরা কিন্তু খুব সুন্দর উত্তর দিয়েছে। কি 144 বছর পরে হচ্ছে মহাকুম্ভ মেলা। আচ্ছা, 6 বছর পর পর যে মেলা হয় ওই মেলাটার নাম হচ্ছে অর্ধ। বাবা এখানে খুব গল্প করে দেবো, একবারে নয়, যাও এদিকে। 6 বছর পর পর যে মেলা হয় ওই মেলাটার নাম কি? অর্ধ কুম্ভ মেলা। আর 12 বছর পর পর যে মেলা হয় ওটার নাম কি? পূর্ণ কুম্ভ মেলা। 144 বছর পর যে মেলাটা হচ্ছে এটার নাম পূর্ণ কুম্ভ মহাকুম্ভ মেলা। যদি আপনারা গেছেন, কেউ কেউ গেছেন কি? হাত তুলবেন। আচ্ছা, কেউ কেউ গেছেন? এবার গেছেন এবছর? কেউ বেশ যেতে পারেন নাই। একজন ভাই আমাদের গেছে, হাত তুলেছি, কিন্তু বলে হ্যাঁ মাও গেছেন। আচ্ছা বলি, যারা ফিরে এসছেন ভাগ্যবান ভাগ্যবতী আপনারা। 144 বছর হবে মানে পরবর্তী প্রজন্ম পর্যন্ত দেখতে পারবে না। আপনারা শুনতে পেলেন, এটা হচ্ছে সবচাইতে ভাগ্যের ব্যাপার। তবে যদি কুম্ভ মেলায় কেউ যান মহাকুম্ভতে আগামীতে, বা আপনার পাশে যদি কেউ যায়, তাকে 3টে জিনিস আনার জন্য অনুরোধ করবেন। শাস্ত্র অনুযায়ী বলে যায়, যদি শোনেন কেউ বলছে মাঘী পূর্ণিমার সময় একটা স্নান, আবার দেখবেন 13ই ফাল্গুন শিবরাত্রির দিন একটা স্নান আছে, আছে না? 6টা স্নানের মধ্যে শাহী স্নান। সবাই লক্ষ্য করুন, যদি কেউ যায় আপনার এলাকায় বা আপনার আত্মীয় স্বজন যায়, 3টে জিনিস আনতে বলবেন। কি কি? একটা হচ্ছে মহাকুম্ভের জল, প্রয়াগ তীর্থের সঙ্গম স্থলের জল, গঙ্গা যমুনা সরস্বতীর জল আনতে বলবেন। 2 কি? ওখানে দেখবেন কত নাগা সাধু নিজের পোশাক ছেড়ে দিয়ে হরিনাম করতে করতে পাগলের মতো যাচ্ছে। হিন্দু সনাতন ধর্মের সাধু দেখলে আপনাদের একটু মনে মনে জাগবে যে তারা কি করলো, আমরা কি করলাম। কুম্ভ মেলায় দেখবেন মায়ের একটা জিনিস কিনবেন, কি কিনতে বলবেন? একটা করে শিবলিঙ্গ। আর 2, 3 কি আপনারা করবেন? কি সাধুগুরু বৈষ্ণব যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তার চরণ ধুলি কাগজে করে মুড়ে বাড়ি নিয়ে আসবেন। আমাদের সনাতন ধর্ম কত গুরুত্বপূর্ণ আপনারা তাকাবেন। সাধুগুলোকে দেখতে পাচ্ছি, একটা সাধু সারা জীবন বিছানায় শুই না, কাঁটার ওপরে শুয়ে থাকে। কি বললাম? কাঁটার ওপরে শুয়ে থাকে। একটা সাধুকে দেখলাম ইউটিউবের মাধ্যমে, কি দেখলাম? কড়াইয়ের মধ্যে গরম জল টকবক টকবক করে ফুটছে, আর সাধু বাবা গরম জলে চুপচাপ শুয়ে আছে। আমরা গরম জলে আঙুল দিলে আহ করে আমরা আঙুলটা সরিয়ে নিই, আর গরম জলে শুয়ে শুয়ে দিব্যি গরম জল ফুটছে, আর সাধু বাবা শুয়ে আছে। আর এক জায়গায় দেখতে পেলাম একজন সাধু বাবা অগ্নি স্নান করছে, মানে দাও দাও করে আগুন জ্বলছে, আর আগুনের মাঝে শুয়ে আছে। কি সাধনা করেছে দেখুন। আমরা তো ঘুমিয়ে আছি, 3 ঘন্টার কীর্তন শুনতে সে কত রকম করছি, কিন্তু দেখুন ওরা দিনের পর দিন বছরের পর বছর পাহাড়ের গর্তের মধ্যে গুহার মধ্যে সমস্ত আত্মীয় স্বজনকে ত্যাগ করে ভগবানের জন্য ধ্যান করছে। আমাদের জানা দরকার আমরা 3 ঘন্টার কীর্তন শুনবো যেন ভক্তি ভরে শুনতে পারি, এটা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা এদিকে বলি মায়েরা, মহাকুম্ভ মেলা যে হচ্ছে, কুম্ভ মেলা কিন্তু 4 জায়গাতে হয়। কোথায় কোথায় আগে আপনাদের বলে দিই, মন দিয়ে শুনবেন। কুম্ভ মেলা 4 জায়গা কেন না? অমৃতের কলসি স্বর্গ থেকে যখন আনা হয়েছিল, দেবতা আর অসুরের মধ্যে মারামারি চলছিল। ওরা বলছে আমি নেব, ওরা বলছে আমি নেব। এই মারামারি করতে করতে 4 জায়গাতে 4 ফোঁটা অমৃত পড়ে গিয়েছিল। আর সেই অমৃত যে 4 জায়গায় পড়েছিল, এক জায়গাতে হলো হরিদ্বার, একটা নাসিক, হ্যাঁ হরিদ্বার নাসিক, আর কোথায়? উজ্জয়িনী, আর একটা হচ্ছে প্রয়াগ, যেখানে এখন মেলা হচ্ছে সেটা প্রয়াগের মেলা। আপনারা কুম্ভ মেলাতে যেতে পারলেন না, ইউটিউবের মাধ্যমে কুম্ভ মেলা দেখবেন, টিভি সিরিয়ালে দেখবেন, কিন্তু মহাকুম্ভকে একবার প্রণাম করবেন এবং প্রণাম করে বলবেন, প্রভু পরবর্তী ক্ষেত্রে আবার যদি মানুষকুলে জন্ম হয়, আমি আমার মনের ইচ্ছা পূরণ করবার চেষ্টা করব। জোরে বলুন মহাকুম্ভ মেলা কি, মহাকুম্ভ মেলা কি, মহাকুম্ভ মেলা কি। আমি যে জায়গাতে ছিলাম মায়েরা সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল কি করলো না? কৃষ্ণমণ্ডল দুরিকাকে বললো, কি গো তুমি কাঁদছো কেন? মায়েরা স্ত্রীর নাম কি বললাম? জোরে বলুন দুরিকা। স্বামীর নাম কি বললাম? এই যে এই যে এই যে স্বামীর নাম কি বললাম? কি মণ্ডল? আমার মনে পড়ছে না যেন কি মণ্ডল? কৃষ্ণমণ্ডল। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল বলছে তুমি কাঁদছো কেন? স্বামী, যারা ভগবানকে ভজনা করে তাদের এত কষ্ট হয় কেন? আমি আপনাদের সাইলেন্ট হতে বলছি, যারা গল্প করছেন বাচ্চাকে নিয়ে, যারা ভগবানকে ডাকে তাদের এত কষ্ট হয় কেন?
যারা ভগবানকে ডাকে তাদের চাল ফুটে জল পড়ে কেন? কৃষ্ণমণ্ডল বলল, দুরিকা, ভগবান পরীক্ষা করে দেখে। এই জগতে যারা পড়াশোনা করে তারাই পরীক্ষা দেয়, আর যারা পড়াশোনা করে না তারা পরীক্ষা দেয় না। যারা খুব হরি হরি করে তাদের বড় কষ্ট পেতে হয়, কিন্তু কষ্ট পেলে একদিন গৌর গোবিন্দের কৃপা লাভ হয়, আনন্দময় জীবন হয়। বেশ স্বামী, ছেলে মেয়ে তো হলো না। একটা কথা আপনাদের বলি, আপনাদের পাশের বাড়িতে কোনো মেয়ের যদি মা হতে পারে নাই, যে মা হয়েছে তার আনন্দ আছে, আর যে মা হয় নাই তার যে কি যন্ত্রণা, যে হতে পারে নাই তেসারা কেউ জানে না। দুরিকা দেবীর কোনো সন্তান ছিল না। একদিকে অভাব, একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না, একদিকে সন্তান পাওয়ার যাতনা। পাশের বাড়ির ছেলে যখন মাকে মা বলে ডাকতো, তখন দুরিকা দেবী কেঁদে কেঁদে ঠাকুরকে বলতো, ঠাকুর, ওরা মা ডাক শুনতে পেল, আমি কি পাবো না? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভক্ত যদি ডাকার মতো ভগবানকে ডাকতে পারে, ভগবান ভক্তের ডাক শুনতে পায় মা, যদি অন্তর দিয়ে কেউ ডাকতে পারে। একদিন কৃষ্ণমণ্ডলকে জড়িয়ে ধরে বললো, স্বামী তুমি কিছু মনে করো না, একবার জগন্নাথ মন্দিরে দাও। কেন যাব? কিছু চাইবে, আমাদের অভাব আছে, কিছু চাইবে। কৃষ্ণমণ্ডল বলে, শোনো দুরিকা, তুমি যা বললে আর কোনোদিন এই কথা বলবে না। বলে কেন? ভগবানের মন্দিরে কোনোদিন কোনো কিছু চাইতে নাই। যে চাই স্বল্প পাই, আর যে চাই না এত পাই, ভাবতেই পারে না। ওগো দুরিকা, চাইবো না। মায়েরা, আপনারা মন্দিরে আপেল কলা লেবু দেন, জোরে বলুন ভগবান খায়, জোরে বলুন খায়। একটু হ্যাঁ না বলবেন, খায়। ভগবান খায় না। ভগবান কি করে বলুন তো? আপনার আপেল কলা লেবু খায় না, আপেল কলা লেবু দেওয়া দেখে। কেন? আপনি অহংকারের ভাবে নিয়ে গেছেন না প্রেমের ভাবে নিয়ে গেছেন? আপনার প্রেমটুকু গ্রহণ করে আর অহংকারটুকু ফেলে দেয়। তাকান তাকান, দুরিকাকে বললো, শোনো, আমি যেতে পারি কিন্তু আমি কিছু চাইবো না। আমি আপনাদের বলি, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, অনেকে স্বামী স্ত্রী থাকতে পারেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া উচিত, দুরিকার কৃষ্ণমণ্ডলের কাছে শিখুন। ভগবানকে ডাকার চাইতে স্বামী স্ত্রীতে প্রেম যদি থাকে, ভগবান আপনার বাড়ি আপনা আপনি আসবে। আমি আপনাদের বুঝিয়ে দিই, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ আর হাতের মতো। চোখ যদি ব্যথা পায়, হাত যদি ব্যথা পায়, চোখ কাঁদবে, আর চোখ থেকে যদি জল পড়ে, হাত ব্যথা পাবে। মায়েরা, হাত যদি ব্যথা পায়, চোখ কাঁদবে, আর চোখ যদি জল পড়ে, হাত মুছিয়ে দেবে। স্বামী হলো হাত, স্ত্রী হলো চোখ। স্ত্রীরূপী চোখ যখন কাঁদবে, স্বামীরূপী হাত তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তার চোখের জলটা মুছিয়ে দেবে। যদি এরকম সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে থাকে, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনি আপনার বাড়িতে আসবে। দুরিকা দেবী বলল, না 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 না, তোমাকে কিছু চাইতে হবে না। মানে দেখলো চাইতে গেলে তো যাবে না, তোমাকে চাইতে হবে না, তুমি একবার যাও না। আরে জগন্নাথ দর্শন তো তোমার হবে, তীর্থ দর্শন তো হবে। আমি যেতে পারি দুরিকা, বারবার তোমাকে বলে গেলাম আমি কিন্তু কিছু চাইবো না। চাইবে না? বলে না, কিচ্ছু চাইবো না। আমি বললাম তো রে বাবা, চাইতে হবে না, তুমি একবার জগন্নাথ ধামে যাও। মায়েরা, কৃষ্ণমণ্ডল চলল দুটি হাত তুলে জগন্নাথ মন্দির। সবাই বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। কৃষ্ণমণ্ডল যাচ্ছে, আপনার একটু হাত তুলে দেখাবেন কারা কারা জগন্নাথ মন্দিরে গেছেন, হাত তুলে দেখান। এবার আপনারা যে হাত তুললেন, এতগুলো হাত তুললেন, কিছু মনে করবেন না। এবার প্রমাণ হবে আপনারা গেছেন কি না গেছেন। আচ্ছা, জগন্নাথ বলরাম সুভদ্রের মন্দিরে গিয়ে দেখেছেন? জোরে বলুন। পরিক্রমা করেছেন? আচ্ছা, যদি সত্যিকারে করেছেন না করেছেন, মানে দেখা হয় কিন্তু দেখার মতো দেখা হয় না। একটু তাকাবেন আমার দিকে। জগন্নাথ মন্দিরে আপনারা সবাই গেছেন, বলুন তো, জগন্নাথ বলভদ্র বলরাম এবং সুভদ্রার পুজো হয়, তার পাশে কিন্তু একটা জিনিস থাকে, তার পুজো হয়। বলুন তো সেই জিনিসটা কি? অত দেখি নাই বাপ, জগন্নাথকে দেখলাম, প্রণাম করলাম, চলে গেলাম, কিন্তু পাশে কে কি কোথায় আঁধারে বসে আছে? আঁধারে নয়, ভালো বসে আছে। কে বসে আছে? এইদিকে এইদিকে এইদিকে। বাচ্চাকে নিয়ে যা যন্ত্রণা, ওই জন্য তো মায়ের কীর্তন শোনা হয় না। আমি সবাইকে বলি, কীর্তনের আসরে প্রথম ওঠে কারা বলুন তো? যারা বাচ্চা কোলে নিয়ে আসে। বলুন তো, খালি বাচ্চার যন্ত্র। মা আবার বাড়িতে গিয়ে বলে, একবার কীর্তন হচ্ছে সেটাও শুনতে পেল না, মারবো থাপড়। মানে মায়েরও হলো না, ছেলেরও হলো না।
ছেলের বড় জ্বালা গো, কিন্তু মা হতে গেলে বড় কষ্ট হতে হয়। একটু আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন মায়েরা, জগন্নাথ মন্দিরে গেলেন দেখবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, পাশে দেখবেন সুদর্শন চক্রের পুজো হয়। যারা আমার বাবারা জানেন তারা মাথাটা একবার হ্যাঁ করেছেন। সুদর্শন চক্রে, সুদর্শন চক্রটা বাম দিকে থেকে বলতে চাইছে যদি ভক্তি চাও তবে জগন্নাথের চরণে প্রণাম করো, আর যদি দুষ্টুমি করবে আমি সুদর্শন চক্র আমি তোমাকে ছেড়ে কথা কইব না বলে দিলাম। ভক্তি যদি চাও তবে জগন্নাথের চরণে যাও, আর দুষ্টুমি করলে কিন্তু আমার কাছে সুদর্শন চক্র আমি আছি, আমি তোমায় ছেড়ে কথা কইব না। আচ্ছা বলুন তো, জগন্নাথ মন্দিরে গেছেন, জগন্নাথের চোখ গোল না পটল ছেঁড়া? জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা গোল, দেখেছিস জগন্নাথের চোখ কি মায়েরা? গোল। আচ্ছা কৃষ্ণের চোখ কেমন? কৃষ্ণের চোখ কেমন? কৃষ্ণ ভগবান, জগন্নাথ ভগবান, জগন্নাথের চোখটা গোল হয়ে গেল, আর কৃষ্ণের চোখটা পটল ছেঁড়া হলো কেন? কৃষ্ণ যে রাজা গো, তার বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথ হচ্ছে জগতের নাথ, যার চোখগুলো গোল। কেন? ব্রাহ্মণ গেলেও যা, বৈষ্ণব গেলেও যা, ভিখারি গেলেও যা, শূদ্র গেলেও তা, যেই যাবে জগন্নাথের কাছে সেই দেখবেন জগন্নাথ দেবের কৃপা পাবে। এইবার শুনবেন আপনারা, যে যাকে ভালোবাসে, যে যাকে স্নেহ করে তাকে দু চারটা কথা বলতে পারে, আপনারা রাগ করবেন না। বাচ্চা ছেলেরা মেয়েরা যারা এসছে এখানে কীর্তন শুনতে, তাদেরকে বলবো তোমার মা যদি তোমাকে খুব ভালোবাসে মাঝে মাঝে তোমাকে একটু রাগ দেখাতে পারে, মারতে পারে, তুমি কিন্তু অভিমান করো না। কেন? দেখবেন বাচ্চা যখন কোনো মতে স্নান করতে চায় না তখন বাচ্চার মা কি করে, তাকে গরম জল দিয়ে রোগ রে রোগ রে রোগ রে পরিষ্কার করে। তখন বাচ্চা মনে করে আমার মা আমাকে একবারে ভালোবাসে না, কিন্তু স্নান করিয়ে দিয়ে ভালো কাপড় পরিয়ে মা যখন নিজের খাবারটা না খেয়ে ছেলেকে দেয় তখনও বুঝতে পারে মা আমাকে কতখানি ভালোবাসতে পেরেছে। শুনবেন শুনবেন, যে যেখানে বসে আছেন মায়েরা, জগন্নাথ দেবের মন্দিরে কৃষ্ণমণ্ডল কি বললো যেটা আপনারা বলতে পারেন নাই? ও গো জগন্নাথ, আমার স্ত্রী দুরিকা দেবী বলল তোমার কাছে কিছু চাইতে, কিন্তু গো জগন্নাথ তোমার কাছে কি চাইব? তোমার তো হাত নাই, আমি চাইব কি? তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? মায়েরা, এ প্রশ্ন জগন্নাথ মন্দিরে গেছেন কেউ বলতে পেরেছেন? কৃষ্ণমণ্ডল বলছে ওগো জগন্নাথ, আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলল, আমি চাইব কি? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? জগন্নাথ আকাশবাণী করে বলল, ওরে কৃষ্ণমণ্ডল, আমি এবার যে কথাটা বলবো শুধু তোকে বলি নাই, জগতের প্রতিটি মানুষকে আমি বুঝিয়ে দিলাম। কি? শুনে রাখ, আমার হাত নাই। এইদিকে জগন্নাথে হাত পা নেই কেন? জগন্নাথ বলল আমার হাত নাই, এই হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে বলে। ওরে কৃষ্ণমণ্ডল, আমার যা নাই আমি তোদেরকে দিয়ে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে জগন্নাথ, লোকে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, লোকে তোমার কাছে ধন দৌলত চাই, আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলেছিল, আমি তোমার কাছে ধন দৌলত কিছু চাইব না, একটা জিনিস চাইব, তুমি আমায় দিও জগন্নাথ। ওগো জগন্নাথ, আমি গাড়ি বাড়ি কিছু চাই না, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হরি বল। সবার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান। মাইকম্যান মাইকম্যান কোনটা কমে যাচ্ছে, ওইদিকে বাড়াও, ভক্তের দিকে বড় বড় বক্সগুলোতে বাড়াও। কৃষ্ণ ভক্ত সন্তান এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। এই অভিলাষ
কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে প্রাণ ভরে কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে প্রাণ ভরে নাম গাইতে পারে কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে প্রাণ ভরে নাম গাইতে পারে কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে কৃষ্ণ ভক্ত সন্তান প্রিয় মায়েরা যেমনটি চাওয়া তেমনটি এইদিকে মাসি যেমনটি চাওয়া সেই রকমটি পাওয়া আপনার চাওয়া যেমন হবে আপনার পাওয়া তেমন হবে আমি আপনাদের বারবার বলবো ভক্তি ভরে যাভাবে ডাকবেন ভগবান আপনার কৃপা করবে জগন্নাথ দেব বলল কৃষ্ণমণ্ডল যা তোকে আশীর্বাদ করলাম তুই একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাবি মায়েরা জগন্নাথ দেবকে প্রণাম করে চললো কোথায় কৃষ্ণমণ্ডল বাড়ির দিকে আর যেতে যেতে গাইছে বাবা জগন্নাথের কি কৃপা গো আমাকে যে আশীর্বাদ করে বললো আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাবো গাইতে গাইতে যাচ্ছে যশোদার দুলাল তুমি বজের রাখা বৃন্দাবন মন যশোদার দুলাল বজের রাখা বৃন্দাবন মন হারি তুমি যশোদার দুলাল বজের রাখা বৃন্দাবন ধন গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা গোপী রাধিকা মন রবিত মনোহারি বৃন্দাবন মনোহারি তুমি যশোদার দুলাল বজের রাখা বৃন্দাবন ধন দুরিকা আমার দিকে তাকাবেন